শালার যতনা এর গোষ্ঠী আমার মায়াবরীর দিকে নজর দিত এত সন্দেশ পাস হয়ে যায় ওর তো খাইলাম চার তো কি করে খাইলাম তো দেখ তুই দেখ কি মাইয়া সিনে বেড়া বেড়া এখন মাইয়ের জাত এই তো এই শিয়াল তো আরো কি করে সিনে দিরম কারাও আমার সাথে মজা করো না। उठाइए ना उठाइए ना হ্যালো জান, তুমি কোথায়? তুমি থাকতে তোমার মায়াবতীর দিকে অন্য কেউ তাকায় আর হাসে। এ কোন হাওয়ার বলার এত ব্যবসা কি করে তাড়াতাড়ি আসো তুমি। তারা ফির তারা আমি আইতেছি হাওয়ার বলার ব্যবসা মাইটু নিলাম আমি আজকে কি হইছে মায়াবতীর দিকে কেডা নজর দিতেছে এখন হাওয়ার বলার লোক সন্দেশ পাস হয়ে যায় ওর তো খাইলাম চার তো কি করে খাইলাম তো কোন হালার ফলাই হ্যাঁ জানো কোন জায়গা কামড়াস তোমার কম কি জায়গায় করে কোন হালার ফলাই কম এই ওরে কিছু করে নাও, আমার ফ্রেন্ড। কেডা কোন হালার ফলাই কামড়াইছে পাও একবার ওই হালার ফলাই মালটা কই মেশিন বের কর এ বাইর কর শালার যতনা এর গোষ্ঠী আমার মায়াবরীর দিকে নজর দিত এত বড় সাহস যতনা এর গোষ্ঠী যতনা এর গোষ্ঠী মে মরে গেছে মরছে কেমনে আমনে মারছে না মুই জানি মারছে তুই তুই বেড়া আমি মারিনি আমি বুঝি না এ বেটা মুই তুই লইতে ডাক দিছে কি করে? তুইতে ডাক দিছেন মে বুঝেন না মারছো দি তুই তোর হাতে অস্ত্র কেডা মারছে বে কেডা মারছে তুই মারছো বেটা ওই অস্ত্র দিয়ে পিটাইছো বেটা হ্যালো হ্যালো স্যার, এখানে একজন নিরীহ মানুষ মারি লাইতেছে গুন্ডরা, কতটি বকাটি ছেলেরা তাড়াতাড়ি চলিয়া। স্যার গঙ্গাবতী স্কুলের সামনে একটা লোককে কিছু বকাটে ছেলেরা মারতে আছে, আমাদের তো ওই জায়গায় যাওয়া উচিত। যাই আমরা। হ্যাঁ অবশ্যই আমাদের যাওয়া উচিত, চলো। এই জায়গাতে কি আমাদের কল দিয়েছিল? স্যার আমি দিছিলাম, এই কিছু পোলাপানে এই নিরীহ মানুষটারে মারিয়ে লাইছে। চলো যাই দেখি। চলেন স্যার। কিছু বেটা বল তুই ফোন দিলি লোকজন তার মুই একটা বাড়ি মারছি মাত্র এই তো মরবে জীবনে মরে ইউর আন্ডার অ্যারেস্ট। আর স্যার কইলে কামাই এখন স্যার কইলে কোনো কামাই আর মুই কিছু জানি না স্যার 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 বলে কাম হইবে না। মোর এই দেন স্যার কইলে কোনো কাম হইবে না। মোর স্যার মোর ফিটার ধরার বয়স কি স্যার হলো? ওই আবার বলায় মোরে এই অস্ত্র ধরাই দিয়েছে স্যার স্যার মুই কিছু জানি না স্যার আর মোর বাপ করে দেন স্যার 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 এত দে শেষ, তো মর্গিনার ব্যবস্থা করা লাগে।
আচ্ছা এটা মর্গে পাঠাবো সচেতন হয় না। এই যে বেশি দূরের কথা না, যে আমাদের বরগুনারই এক কাছেই এক দুর্ঘটনা, যে একটা মেয়ের কারণে এই যে রিফাত হত্যার যে মানে কিছুদিন আগে বিষয়টা যে আলোচনা হলো, যে একটা মেয়ের কারণে 5টা ছেলের জীবন কিন্তু ধ্বংস। স্যার এখানে কিন্তু এই একই ঘটনা, সামান্য একটা মেয়ের কারণে ছোট্ট একটা হাসি দিছিল, হাসির কারণে ছেলেটার আজ জীবনটা শেষ। আমাদের সমাজ আজ কোথায় যায় দাঁড়িয়েছে স্যার, এর কি কোনো সমাধান নাই? হ্যাঁ আছে, যে মেয়েটার কারণে এটা হয়েছে সেই মেয়েটাকে আমরা আদালতে নিয়ে যাব, আর যে আসামিগুলো আমরা গ্রেপ্তার করেছি ওদেরকে নিয়ে যাব, তারা আমরা এগুলো নিয়ে কোর্টে হাজির করব, এর একটা সমাধান হবে। চলো।